আপনারা আসলে আরেকটা সুন্দর সকালের সাক্ষী হতে যাচ্ছেন আমার সাথে। তো আসলে আমার যাত্রা বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে। তো ভোলায় আসলে আমার অফিসেরই কাজ ছিল, আর অফিসের কাজের জন্যই আমার যাওয়া। তো আমি আসলে লঞ্চ ঘাটের ওখান থেকে স্পিড বোটে যাওয়ার সময় গিয়েছি, আর আসার সময় আমি আসছি অবশ্য লঞ্চে। তো আসার ভিডিওটা আমি পরে আপনাদেরকে দিব, আপনারা এটা আগে দেখেন, এরপরে অন্য একটা দেবো। এই যে জাহাজগুলো দেখতেছেন, এগুলো হলো কোস্ট গার্ড বা নৌবাহিনীর জাহাজ। তো এগুলো ওরা নৌবাহিনীর টহল দেয় অনেক সময় মাছ ধরার জন্য, বা বিভিন্ন কোনো বিপদ আপদ হলে ওরা আসলে নদীপথে সাপোর্ট দেয় কোনো প্রবলেম বা যে কোনো বিষয়। এই জন্য বড়ো জাহাজগুলো ওখানে আর কি থাকে আর কি, মেইন হলো বিষয়, মানে কোস্টার টাইপের জাহাজ। তো আমাদের আসলে যাত্রা হইলো আপনার বরিশাল থেকে সরাসরি ভোলা আর কি, বেদরিয়া ঘাটে আমি আর নামবো। ওখানে নেমে আর কি আপনার ওখান থেকে আমি আমার গন্তব্যে যাব। আমার আসলে যাওয়ার প্ল্যান ছিল চরফ্যাশন। তো এখান থেকে আমাদের ভাড়া রেখেছে আপনার 300 টাকা করে একজন, আমরা দুজন গিয়েছিলাম। তো এখানটা এই সিনারিটা একটু দেখেন, এটা কত সুন্দর একটা ভিউ। এটা লঞ্চঘাট থেকে আমরা ছেড়ে যাচ্ছি আর কি, লঞ্চঘাট থেকে যাচ্ছি। তো আসলে প্রতিটা মুহূর্ত এত সুন্দর ছিল, যেটা আসলে ভাবার বাইরে, আনবিলিভেবল একটা মানে সুন্দর ট্যুর বলতে পারেন। তো এটা আসলে আমার একটা স্মরণীয় ট্যুর হয়ে থাকবে, কারণ আমি এর আগে আমি টোটাল বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে আমি ট্যুর করেছি। তো তার মধ্যে কিছু ট্যুর জীবনে স্মরণীয় হয়ে থাকে, তার মধ্যে এটাও একটা। এই দেখেন, এই একটা সিনারি, এটা কত মানে মনে হয় যেন কি চোখে আমরা যে দেখতেছি, মনে হয় ছবির মতো একটা ভিউ দেখতেছি আর কি। এটাই সবচেয়ে মজার, মানে এটাই সবচেয়ে মানে আনন্দদায়ক বলতে পারেন। তো এখানে এই যে জাহাজ, এই যে দুইটা দেখেন, এই দুইটা কিন্তু মাছ ধরা ট্রলার। তো মাছ ধরা এরকম অজস্র ট্রলার এই পাশে ছিল, কারণ আমি এই লকডাউন, মানে যখন আপনার মাছ ধরা বন্ধ থাকে, অর্থাৎ মাছ ধরার লকডাউন থাকে বা অবরোধ থাকে বলতে পারেন, তো এই টাইমে আমি গিয়েছিলাম, যার কারণে এরকম অজস্র এই মাছ ধরা ট্রলারগুলো দেখেছি। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে মানে এই ট্রলারগুলো অন্যরকম, নর্মাল যে জেনারেল ট্রলারগুলো সেরকম না, এগুলো একটু অন্যরকম ট্রলার। তো এগুলো আসলে আনবিলিভেবল। তো এই লঞ্চটা হলো আমাদের মানে বরিশাল থেকে ভোলা যাচ্ছিল, তো আমরা স্পিড বোটে ছিলাম, যার কারণে এটা একটু ফাস্টলি আমাদেরটা ফার্স্ট গেছে, আর ওটা একটু পিছনে পড়ে গেছে। তো ওটা আমি আপনাদেরকে দেখালাম। তো ওভারঅল একটা খুব এনজয়েবল একটা ট্যুর আমি ফিল করেছি। তো আর একটা বিষয়ে মাঝপথে একটু বলি, তো আপনারা যারা আমার চ্যানেলে আছেন তারা সম্ভব হলে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, এবং আপনারা সাথে থাকার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি পরবর্তীতে যদি কোনো ভিডিও দেই, ট্রাভেলিং ভিডিও, তাহলে সেটা আপনারা খুব সহজে দেখতে পাবেন। তো আমি চাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন। আমি চেষ্টা করব যে ভালো কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য, যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে। তো এখানে আবার ফেরিও যায়, এই যে আমরা ফেরি ক্রস করলাম আর একটা, ফেরিও এখান থেকে ফেরিতে সকালবেলা আপনার হলো গাড়িগুলো নিয়ে যায়। তো এখন আমরা মেইনলি হলো বড় নদীটা পার হচ্ছি, যেটা ভোলা টু বরিশালকে বিচ্ছিন্ন করেছে। তো এটাই আমি আসলে এখন পার হচ্ছি। তো এখন এই জায়গাটা একটু ভয়ঙ্কর, এই জায়গায় আসলে স্পিড বোটে অনেকটাই মনে করেন রিস্কই বলা যায়, এবং প্রচুর রিস্ক, প্রচুর, মানে এই জায়গাটায় আমি নিজেই মানে ভয় পেয়ে গেছি, এতটা রিস্ক ছিল। তো এই যে রিস্কি জায়গা, এই জায়গাগুলো আপনারা যদি কখনো যান, কখনো স্পিড বোটে যান, অবশ্যই আপনারা খুব কেয়ারফুলভাবে চেষ্টা করবেন হ্যান্ডেল করার। কারণ আমার কাছে স্পিড বোটের চেয়ে লঞ্চটা বেশি কমফোর্টেবল মনে হয়েছে। আসার সময় আমি লঞ্চে এসেছি, সেই ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করবো নেক্সটে। তো আপাতত আমি আসলে যাওয়ার ভিডিওটাই আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা একদম মাঝ নদীতে, এখন আমরা মাঝ নদীর মাঝে আছি। তো এখানে ভিউটা দেখেন, আসলে মানে যেমন প্রতিটা মানে রিক্সের বিষয়গুলো, আবার মজাটা বেশি। যেমন এই যে নদীর মাঝখানে যে ভিউটা আপনি স্পিড বোটে পাচ্ছেন, সেটা কিন্তু আপনি অন্য সবগুলো পাবেন, কিন্তু সেটা একটু অন্যরকম। এক একটা আসলে ভিউ এক এক রকম, যার কারণে আপনি সবগুলো এক্সপিরিয়েন্সই নিতে পারেন। তো আমার কাছে খুব পজিটিভ এবং খুব এনজয়েবল একটা ট্যুর আমি পেয়েছি, কারণ আপনার নদীর মাঝ থেকে টোটাল পথ অতিক্রম করা, তো এই জন্য আরও বেশি মজার। আর ছোটো একটা স্পিড বোট তো একদমই ছোট, এই ছোট স্পিড বোটে এই জার্নিটা আমার কাছে খুব কমফোর্টেবল মনে না হলেও এনজয়েবল হয়েছে। কমফোর্টেবলের চেয়েও এনজয়েবল একটা ট্যুর আমি করেছি, একটু রিক্সি, একটু হাই রিক্স, তো ভালো লেগেছে ওভারঅল। তো আপনারাও ভালো থাকবেন, যে যেখানে যে অবস্থায় আছেন, সবাই আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। আর আবারও বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এই বেদুরিয়া ঘাটে নেমেছিলাম, এখানে নেমে নাস্তা করেছিলাম, নাস্তা করে আবার